হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যারা বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো, তোমাদের থার্ড সেমিস্টার মাইনর আর মেজর পেপার যে বেঙ্গলি সিলেবাস রয়েছে সেখান থেকে আজ যেই বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে অলংকার। দেখবে রয়েছে তোমাদের সিলেবাসের মধ্যে, অলংকার নিয়ে কিন্তু বেশ কিছুদিন ধরে আমি ক্লাস করাচ্ছি। আজকের ক্লাসে বক্রোক্তি অলংকার যে রয়েছে, এই অলংকার কাকে বলে, এর সংজ্ঞা, উদাহরণ, বৈশিষ্ট্য সম্পূর্ণ কিছু নিয়ে কিন্তু আজকের ক্লাসে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। ঠিক আছে, ক্লাসটা অবশ্যই তোমরা শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে। তবে ক্লাসটা শুরু করার পূর্বে আগে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি তোমাদের সঙ্গে জানিয়ে দিয়ে যাই। তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে দেখো নিচে দুটি নাম্বার দেওয়া আছে। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। তার সঙ্গে তোমাদের সেমিস্টারে কি কি কোর্স ফি রাখা হয়েছে সেটাও বলে দিচ্ছি। দেখো যারা মেজর কোর্সের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য কোর্স ফি আছে 1199। তার সঙ্গে যারা মাইনর কোর্সের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য কোর্স ফি আছে 699। আর তোমরা যদি আমাদের কোর্সে আর কি জয়েন করো বা অ্যাডমিশন হও, তাদের জন্য কি কি সুযোগ সুবিধা আছে সেটাও কিন্তু বলে দেওয়া আছে, তাও আমি বলে দিচ্ছি। তোমরা যদি আমাদের কোর্সে অ্যাডমিশন নাও তাহলে পেয়ে যাচ্ছ লাইভ ক্লাসেস, তার সঙ্গে রেকর্ডেড ক্লাসেস পেয়ে যাচ্ছ, তার সঙ্গে হাই কোয়ালিটির নোটস কিন্তু তোমরা এখান থেকে পাচ্ছ, তার সঙ্গে পাচ্ছ তোমরা 100% কমন সাজেশন। তো এতগুলো সুবিধা কিন্তু তোমরা একসাথে পেয়ে যাচ্ছ। আরও একটা সুখবর তোমাদের জন্য রয়েছে, আমাদের একটা নিজস্ব অ্যাপ, তার সঙ্গে একটা ওয়েবসাইট কিন্তু লঞ্চ করা হয়েছে। যে ওয়েবসাইটটি যে রয়েছে তার নামটা দেখো এখানে দেওয়া রয়েছে, বলে দিচ্ছি আমি, www.pistical.com। তার সঙ্গে যে অ্যাপটা রয়েছে, অ্যাপটার লোগো দেখো উপরে দেওয়া হয়েছে, পিস্টিক্যাল এডুকেশন। তোমরা যদি প্লে স্টোরে গিয়ে সার্চ করো সেখানে কিন্তু এই অ্যাপটা পেয়ে যাবে, যেখানে 2026 থেকে তোমাদের পড়াশোনার বিভিন্ন বিষয়, নোটস পত্র, বিভিন্ন সুযোগ সুবিধা কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, দেখো তাহলে আলোচনার বিষয়ে আমি চলে যাচ্ছি ক্লাসে। প্রথমে বলেছি আজকের আমার আলোচনার টপিক হচ্ছে বক্রোক্তি অলংকার। এই বক্রোক্তি অলংকারের সংজ্ঞা, উদাহরণ সম্পূর্ণ কিছু নিয়ে কিন্তু আমি বিস্তারিতভাবে আলোচনা করব। দেখ, সর্বপ্রথমে চলে যাই বক্রোক্তি অলংকারের সংজ্ঞায়। কি বলছে, এই যে বক্রোক্তি শব্দটা যে রয়েছে, এই কথাটার অর্থ হচ্ছে হলো বাঁকা কথা। সোজাসুজি কোনো কথা না বলে প্রশ্ন বা স্বরবিকৃতির দ্বারা বাঁকাভাবে বলায় যে অলংকার সৃষ্টি হয় তারই নাম হচ্ছে বক্রোক্তি। তাহলে এক লাইনে আমরা বুঝতে পারলাম, যে কোনো কথা, একটা কথা সোজাভাবে না বলে সেটাকে ঘুরিয়ে পেঁচিয়ে বা বাঁকাভাবে বলার যে আর কি ধরনটা, সেটাকেই বলা হয় বক্রোক্তি অলংকার। কারণ বক্রোক্তি শব্দের অর্থই হচ্ছিল বাঁকাভাবে কথা। কি বলছে তার বক্তব্য, দেখো বক্তা বলছে তার বক্তব্য কি কথা কিভাবে বলতে চান তা সঠিকভাবে জেনেও শ্রোতা অনেক সময় ইচ্ছে করে তা একটু বাঁকিয়ে বা ভিন্ন অর্থে গ্রহণ করলে তাকে বলে বক্রোক্তি। তারই উদাহরণ বলছি, শ্রোতার বক্তা থাকবে, এখানে বক্তা যে কথাটা বলবে শ্রোতা সেটা বুঝতে পারবে যে এটাই বলছে, তাও সেই অর্থটা একটু ভিন্নভাবে মানে ঘুরিয়ে পেঁচিয়ে সেই অর্থটা কিন্তু নেবে বা উত্তরটা ঘুরিয়ে পেঁচিয়ে নেবে, তখন যে অলংকার সৃষ্টি হচ্ছে সেটাকেই বলা হয় বক্রোক্তি অলংকার। মানে একটা লাইনে তোমরা মনে রাখতে পারবে, বক্রোক্তি বলতে বাঁকা কথা, যে কোনো কথা সোজা না বলে সেটাকে ঘুরিয়ে পেঁচিয়ে বা বাঁকিয়ে যে কথাটা চলে আসছে সেটাকেই বলা হয় বক্রোক্তি অলংকার। ঠিক আছে, উদাহরণটা দেখে নিই, আমরা ভালো করে বুঝতে পারবো। দেখ উদাহরণে কি বলছে, কে বলে কাব্যের বুকে এই পৃথিবী নিরাময় হয়, হতে পারে। দেখো এখানে কথাটা কি করে বলছে, যে কে বলেছে এই যে কাব্যের ফুকে এই পৃথিবী নিরাময়, বলছে হতেও পারে। মানে কে বলছে হয় নিরাময় হয় কি পৃথিবী, বলছে হতেও পারে। মানে এই যে কথাটাকে দুবার বাকি নিল, মানে পুরো সোজাসুজি ভাবে বললো না যে কাব্যের বুকে পৃথিবী নিরাময় হয়, মানে কে বলেছে হয়, আবার হতেও পারে। এই যে বাকিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে যে জিনিসটা নিল, এটাই কিন্তু একটা বক্রোক্তি অলংকারের উদাহরণে চলে গেল। ঠিক আছে, তো এই উদাহরণ বলে দিলাম। এখন বক্রোক্তি অলংকারের শ্রেণী বিভাগে চলে যায়। দেখ বক্রোক্তি অলংকারের শ্রেণী বিভাগে কি বলছে আমরা দেখবো। এই বক্রোক্তি অলংকার যে রয়েছে এটা দুই প্রকারের হয়ে থাকে, একটা রয়েছে শ্লেষ বক্রোক্তি আর একটা রয়েছে কাকু বক্রোক্তি। তো শ্লেষ বক্রোক্তিতে সবার প্রথমে চলে যায়। প্রত্যেকটাই যে দুটা বক্রোক্তি যে রয়েছে এই বক্রোক্তিরই সংজ্ঞা, উদাহরণ দুটাই কিন্তু আমি বলে দেবো। ঠিক আছে, তোমরা চাপ নিন, আমি বলেছি ক্লাসের মধ্যে যে সম্পূর্ণ আর কি সংজ্ঞা, বৈশিষ্ট্য, শ্রেণী বিভাগ সবকিছু নিয়ে কিন্তু বিস্তারিতভাবে বলবো। দেখো প্রথম চলে যায় শ্লেষ বক্রোক্তির সংজ্ঞায়। কি বলছে, একই শব্দে নানা অর্থ গ্রহণ করে উক্তি প্রত্যুক্তির মাধ্যমে যে বক্রোক্তি অলংকার হয় তাকে বলা হয় শ্লেষ বক্রোক্তি। যেমন উদাহরণ এখানে বলছে যে বক্তা কি বলছে, আপনার কপালে রাজদণ্ড আছে। শ্রোতা বলছে কি, নিশ্চয়ই আইন অমান্য করে 6 মাস খেটেছি।
এখন সশস্ত্র বিপ্লবে না হয় আর কত বছর খাটবো। মানে এখানে উদাহরণটাই আমরা বুঝতে পারবো, আলোচ্য উদাহরণটাই বলছে যে বক্তার উক্তির মধ্যে রাজদ্বন্দ্ব যে কথাটা আছে এটা একটা শ্লেষাত্মক শব্দ, মানে বাঁকা একটু ঘুরিয়ে শব্দটা আমরা বলতে পারি। কি করে বলছে যে যার দুটি অর্থ, কিভাবে বলছে অর্থটা কিন্তু একটাই নিতে পারতো রাজদণ্ড, কিন্তু রাজদণ্ড এখানে দুটি অর্থে কিন্তু প্রকাশ পাচ্ছে। বলছে রাজদণ্ড যে রয়েছে এই রাজার শাসনদণ্ড হতে পারে বা রাজা হওয়া, আরেকটা কি বলছে যে রাজার হওয়া শাস্তি, তার সঙ্গে আরেকটা কি বলছে রাজশাস্তি বা গুরুতর শাস্তি। ঠিক আছে, এই যে রয়েছে এটাকে কিন্তু বলছে স্বশাস্তি না শাস্তি হবে। ঠিক আছে, তো কি বলছে বক্তা এখানে প্রথম অর্থ ধরে নিয়েছে, বক্তা রাখলেও শ্রোতা দ্বিতীয় অর্থটি কিন্তু ধরে নিয়েছে। বক্তা কি, বক্তা কিন্তু এখানে প্রথম অর্থটা বলছে রাজদণ্ড, কিন্তু শ্রোতা কি করছে প্রথমটার সঙ্গে দ্বিতীয় যে অর্থটা দুটা অর্থ কিন্তু ধরে নিচ্ছে। ঠিক আছে, তখনই আমরা দেখবো এটা শ্লেষ বক্রোক্তি অলঙ্কারের মধ্যে পড়ে যাচ্ছে। তারপর দেখো চলে আসি কাকু বক্রোক্তির মধ্যে লাস্ট। কাকু বক্রোক্তি কি বলছে, কাকু মানে কি স্বরভঙ্গি। কি বলছে কণ্ঠধ্বনির বিশেষ ভঙ্গির ফলে যে বিধিমূলক বাক্য নিষেধমূলক বাক্যে কিংবা নিষেধমূলক বাক্য বিধিমূলক বাক্যে যদি পর্যবসিত হয় তবে তাকে কাকু বক্রোক্তি অলঙ্কার বলে। তাহলে আমরা এই জায়গাটা মানে একটা লাইন মনে রাখবো, যখন অলঙ্কারের মধ্যে কণ্ঠধ্বনির বিশেষ প্রভাবের ফলে ভঙ্গির প্রভাবের ফলে কি হচ্ছে বিধিমূলক বাক্য নিষেধমূলক বাক্যে বা নিষেধমূলক বাক্য বিধিমূলক বাক্যে আর কি পরিবর্তন ঘটছে, তখন যে অলঙ্কার হচ্ছে সেটাকে বলবো আমরা কাকু বক্রোক্তি অলঙ্কার। সেটারই উদাহরণ কিন্তু এখানে বলেছে যে স্বাধীনতার হীনতায় কে বাঁচিতে চায়, কে বাঁচিতে চায়। ঠিক আছে, মানে এই যে স্বরের মাধ্যমে কিন্তু আমরা দেখবো দুটা বলছে আর কি, দুটা অর্থ কে বাঁচিতে চায় কে বাঁচিতে চায়। এই যে উদাহরণটা চলে যাচ্ছে এটা কিন্তু কাকু বক্রোক্তিতে বলতে পারি। ঠিক আছে, তো এই যে অলঙ্কার নিয়ে ক্লাসের আলোচনা আমার এতটুকু ছিল, আর এই ইনফরমেশন আমি ক্লাসের শুরুতে আলোচনা করে দিয়েছি। আজকের আলোচনার বিষয় আমার এখানেই থাকছে। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।